শুরু হয়ে গেল বাঙালিদের প্রাণের মেলা, সবথেকে বড় মেলা বা বাঙালিদের সবথেকে বড় উৎসব পহেলা বৈশাখের উৎসব। আমরা ঠিক দাঁড়িয়ে আছি অরুণোদয়। এটা হলো রমনা পার্কের পেছন দিকের গেটটা। দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব এক জায়গায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমবেত হয়েছে। সবাই প্রাণের উৎসব বৈশাখী উৎসব পালন করছে। আমরা একটু ভেতর দিকটাতে যাব এবং কি কি উৎসব হচ্ছে, কেমন কি মজা হচ্ছে সব আপনাদেরকে জানাবো। রাজধানী সহ সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিচ্ছে 1432 বছর বাংলাকে। সকালে রমনার বটমূলে এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখ বরণের উৎসব। আলপনা সহ নানা রঙের ফেস্টুনে রঙিন হয়েছে রাজধানীর অলিগলি সহ রাজপথ। নারী পুরুষ শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষ রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে উঠেছেন এই বর্ষবরণকে কেন্দ্র করে। রাজধানীর শাহবাগ সরোয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট প্রেস ক্লাব সহ অলিগলির সবখানে ভোর থেকে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখের আমেজ। সবখানে ভোর থেকে উৎসবমুখর পরিবেশে মানুষের পদচারণা বেড়ে গেছে, যেন নব উদ্যমে জেগে উঠেছে বাংলাদেশ। এ যেন এক নতুন বাংলাদেশ। দিনটিকে উৎসবের আমেজে রূপ দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে মিশেছে এক নবজোয়ারে। মেলাগুলোতে বিভিন্ন রকম খেলনা সহ নানা রকম খাবারের পসরা লক্ষ্য করা যাচ্ছে। চিড়া মুড়ি খই বাতাসা বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতি বৈচিত্র্যময় সমারোহ। গ্রামে নগরে বন্দরে বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির মেলায় বসেছে নাগরদোলা পুতুল নাচ যাত্রা লোকযোগানের আসর। বাংলাদেশের বাঙালির জন্য বলতেছি, আজকে নববর্ষর পয়লা বৈশাখ, শুভ নববর্ষর। বৈশাখী মেলায় সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আমরা দেখতে পাচ্ছি পেছনে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগারের মোটিভ বানানো হয়েছে, অনেক চমৎকার লাগছে। সারাদিন এটি নিয়ে র্যালি হয়েছে, মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এদিকে আরও কিছু মোটিভ বানানো হয়েছে। আমরা একটু ওই পাশে যেতে চাই, আপনার একটু দেখাতে চাই। অনেক বড় অনেক বড়। সারাদিন এটা নিয়ে বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুব মজা করেছে রাস্তাতে। আমরা একটু ওই পাশে যাবো। এখানে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রয়েছে, ইলিশ দেখাতে চাই আপনাদেরকে। এই যে ইলিশ মাছ, অনেক বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছি আমরা। এই ইলিশ মাছটি নিয়েও সকালবেলায় র্যালি হয়েছে, বিশাল আকৃতির। এই যে অনেক বড়, ছবিতে ছোট মনে হলেও আসলে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি আমরা ইলিশ মাছটি। আপনার একটু দেখাবো মাথা পর্যন্ত। আর এই পাশে একটি প্রতীকী পানির বোতল বানানো হয়েছে। এটি হলো সেই মুগ্ধের পানি লাগবে পানির যে প্রতীকী বোতল, সেটি। এটির সাথে আমাদের অনেক আবেগ অনেক স্মৃতি জড়িত। এই যে একটু দেখাতে চাই আপনাদেরকে, অনেক বড় এটি প্রতীকী বোতলটি, এবং এটি দেখলে বাঙালির 18 কোটি মানুষের মুগ্ধের কথা মনে পড়ে। আমরা এপাশে যাব। এই যে শান্তির পায়রা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাম্যের এবং সবার সমতার প্রতীক এই যে শান্তির পায়রা, সাদা পায়রা। এই পায়রা নিয়েও আমাদের অনেক মঙ্গল শোভাযাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুব আনন্দে মেতেছিল সকালে। আমরা এই পাশে একটু দেখতে চাই। এই যে মোটিভটি, এটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন, একদিনের ব্যবধানে এটিকে আবার পুনর্নির্মাণ করা হয় এবং এটি নিয়ে সকালবেলায় র্যালি করা হয়েছিল। একটু দেখাতে চাই আপনাদেরকে কাছ থেকে। একদিনের ব্যবধানে এটিকে আবার নির্মাণ করা হয়েছে। বাঙালি কালচারের সাথে যত জিনিস মিশে রয়েছে তার মধ্যে এই যে একটি মুখোশ, বাচ্চাদেরও পছন্দ, ইনফ্যাক্ট আমারও পছন্দ মুখোশটি আমি একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, ফেরত দিয়ে দিচ্ছি, ভাই নেন। আর এই পেছনে যেটা দেখছি এটি হলো পালকি। বাঙালি গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে এই পালকি অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। এখন মূলত পালকি দেখা যায় না বললেই চলে। এখন এটি জায়গা পেয়েছে বাঙালির জাদুঘরে। এই যে আমরা দেখতে পাচ্ছি পেছনে একটি পালকি, অনেক কালারফুল পালকিটা। আমরা ঘুরলাম সারাদিন, পহেলা বৈশাখের বিভিন্ন আয়োজন দেখেছি, অনেক মজা করেছি, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক,
আজ এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে পহেলা বৈশাখ বা অন্য কোনো মেলা বা অন্য কোনো দর্শনীয় স্থানে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।